শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকাল থেকেই তোমাদের কাছে এসে গেছি। একদম সকালে আকাশটা একটু কুয়াশাচ্ছন্ন এখনও আছে। আর আমাদের সামনের মাঠে পাখিগুলো সকাল সকালেই দেখো কত সুন্দর খেলছে ওরা। আর এই দেখো, আমার গাছের ফুলগুলোকে একটু না দেখালে মনে হয় নিজেই যেন আর শান্তি পাই না। আজকে একটা নতুন ফুল ফুটেছে, গাছের রঙটা খুব সুন্দর হয়েছে। এই গাছটাতে না মানে একটা গাছেই প্রায় 2-3 রকমের ফুল ফুটছে, নতুন চারা, দেখতে একটু অদ্ভুত লাগে। আর এই কুঁড়িটা বোধহয় একটু বেলা হয়ে আসলে ফুটবে মনে হচ্ছে। আর এদিকের গাছেও এখন অনেক ফুল। আর এখন দেখো ওই দিককার কাজ সেরে নিয়ে আমি বাইরে একটুখানি গোবর ছিটা দিতে হয় আমাদের সকালবেলা, বাইরে একটু জল ছিটা দিতে হয় দরজায়। বাইরের ওই কাজগুলো তোমাদেরকে কখনোই দেখানো হয়নি। তো সকালে ওইগুলো সেরে এসে মুখ টুক ধুয়ে তারপরেই আমি এই বাসি কাজে লেগে যাই। প্রথমে আমি দাঁতগুলো একটুখানি মুখ ধুয়ে নিই, ব্রাশ করে নিই, তারপরে এইসব কাজগুলো করি ঠাকুর প্রণাম সেরে নিয়ে। তো এখন দেখো ওইগুলো করে নিয়ে আমি আমার নিত্য কাজে লেগে গেছি। সকালে এই এখন ঘরটাকে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে নেবো আর কি একে একে। তোমাদেরকে আমি সকালে শুধু এই ঘরটার কাজই দেখাতে পারি। তোমরা হয়তো ভাববে যে এখানকার কাজই কেন আমি দেখাই, বা অন্য যে ওই ঘরগুলোর কাজ দেখাতে পারি না। সকাল সকাল যেহেতু ওরা শুয়ে থাকে, আমার বাচ্চারাও কখনো শুয়ে থাকে, আমি তো অনেক ভোরে উঠেই কাজগুলো করি, তো ওরা ঘুমাতে থাকে, তাই ওই ঘরগুলোর মধ্যে ঘরগুলোর কাজ আমি তোমাদেরকে দেখাতে পারি না। এখানে ক্যামেরা লাগিয়ে আমি ধরো ভিডিওগুলো বানাই। তো পরে হয়তোবা যখন ওরা উঠে যাবে তখন দেখাতে পারবো। এখন ঝাড়ু হাতে নিয়ে সকালে এই ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আজকে তোমাদের কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায় আস্তে আস্তে দেখাতে গেলে। তো একটু তাড়াতাড়ি করেই দেখাচ্ছি। আর প্রতিদিনকার এইসব কাজকর্ম আর কতই বা একই ধরনের কাজকর্ম দেখাতে গেলে নিজের কাছেও বোর লেগে যায়। আর লাইফস্টাইল ব্লগে তো নতুনত্ব বলতে কিছু থাকে না, এগুলোই দেখায়, এগুলোই থাকবে আমার জীবনের কাজকর্ম, জীবনের গতিবিধি। এখন দেখো ঘর ঝাড়ু দেওয়া শেষ করে আমি উঠান বাইরেটা ঝাড়ু দিতে চলে এসেছি। বাইরেটাতে এখন যেহেতু হাওয়ার দিন না, হাওয়া দেয়, তো প্রচুর পাতা। আমি ধরো সন্ধ্যার আগ মুহূর্ত একবার ঝাড়ু দিই, আর দিনের ভিতরে 3-4 বার করে আমার এই ভিতরটা পেছন দিকটা ঝাড়ু দেওয়া হয়ে যায়, পেছন দিকটা, সামনের দিকটা, এই পাতাগুলো পড়ে পড়ে। আর আমার এই তুলসী বেদিটা দেখো এখনও এই মাঝখানটায়, কারণ আমাদের এই তুলসী বেদিটা না বানানো হবে নতুন করে, তো ওই দিকটায় বসাবো। কিন্তু যেহেতু পাক্কাটা করার সময় না এখানে বস্তা দিয়ে এখানে ধরে এনে রাখা হয়েছে পুরানো বেদিটা, তো এটা এখানেই থেকে গেছে। এটা তো ভারী, এটাকে সহজে সরানো যায় না, 2-3 জন মিলে এখানে এনে রেখেছিল। তো এখন আর লোক আর আসছে না যে পাবো। আমি যেহেতু মানে রেল কোয়ার্টারে থাকি না, তো আমরা তো নিজেদের লোক দিয়ে করাতে পারবো না, সেটা রেলেরই লোক লাগবে। ওদেরকে খবর দিতে দিতে ওরা আসছে না। আসলে পরে আমরাই পয়সা দেবো, ওরা তো আর দেবে না বানিয়ে, ওটা আমরাই পয়সা দিয়ে এটাকে বানাবো, বেদিটাকে ঠিক করব। তার জন্য এটা মাঝখান দিয়েই থেকে গেছে, এটাকে না এই পাশ করতে পারছি না ওই পাশে। তো বানালে পাশে যখন হবে তখন জায়গাটা একটু ভালো লাগবে আর কি, বেদিটাও সুন্দর করে বানানো হবে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পাতাগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেলো। আর এই পাতাগুলোকে আমি বাইরে নিয়ে গিয়ে মানে গেটের পাশে রাখি, আবার পরে দুপুর দিকে এসে এগুলোকে আমি আগুন লাগাই। কখনো আমি আগুন লাগিয়ে দিই, আর আমার বর বাড়িতে থাকলে ও অনেক সময় আগুন জ্বালিয়ে দেয় পাতাগুলোকে, না হলে ওই পাতাগুলো আবার গেটের সামনে হাওয়াতে উড়ে এসে পুরোটা ভরে যায়। তো সারাদিনে আমাদের এই কাজগুলো অনেকবারই করতে হয়, না হলে যায় সামনেটা একদম নোংরা লাগে। তো এখন দেখো ওই দিকটা ঝাড়ু ফাড়ু দিয়ে এসে আমি একদম এখানে পিছন দিকটা এখনো ধুয়ে দিচ্ছি, আর সামনের দিকটা পরে ধুয়ে দেবো। আবার ওই দিকটা ইয়ে করে নিয়ে, অনেক সময় আমার বড় সামনের দিকটা ও যদি উঠে যায় আমার হাজব্যান্ড, তো ও অনেক সময় জল নিয়ে যেয়ে ধুয়ে দেয়, জলটা এই সাইড থেকে টেনে নিয়ে যেতে লাগে। আর পাইপ আছে, বড় পাইপ দিয়ে নিতে গেলে আমার একটু অসুবিধাই লাগে।
তো দেখো বাইরেটা পরিষ্কার করে নিয়ে আমি এখন চলে এসেছি ভিতরে, এখন কাপড় ধোবো। তো কাপড় আজকে অনেক বেশি নেই, যেদিন বড় বড় কাপড় থাকে বা অনেক বেশি থাকে সেদিনই আমি ওয়াশিং মেশিনে দিই, না হলে প্রতিদিন আমি হাতেই কেচে নিই কাপড়গুলো। তো এখন দেখো গিজারে জল গরম করে আমি গরম জল নিয়ে গরম জলের মধ্যে কিন্তু ভিজাচ্ছি কাপড়গুলো। একটু গরম জলে ভিজালে তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে যায়। তা আমি যখন বাইরে গেছিলাম তখন গিজারের সুইচটা অন করে দিয়ে গেছিলাম, তো জলটা গরম হয়ে গেছে। এখন আর এদিকে গরম জলে কাপড়গুলো ভিজালাম, আর এদিকে ঘর মোছার জলটাও নিয়ে নিয়েছি একটু ফিনাইল দিয়ে ওর মধ্যে। আর এই দেখো এখন জানলাটা খুলে দিয়েছে, এখন আগে খুলিনি, আগে তো অনেকটাই সকাল সকাল ছিল না, ঠান্ডা হাওয়াও ছিল, আর হলো এই দেখো তারপর আমি ঘর মোছাটাও শুরু করলাম। তো ঘরটা মুছে নেব। আর ওই জানলার কথা বলছিলাম যে ওইটা তো মানে একটু আলো যখন কাজ করতে করতে এখন একটু আলোটা হয়েছে, তার জন্য একটু জানলাগুলো খুলে দিয়েছি। একদম ভোরে না, এখন ঠান্ডা হাওয়া দেয়, ঘরের মধ্যে ঠান্ডা হয়ে থাকে আর অন্ধকার অন্ধকার থাকে একটুখানি, তার জন্য আমি প্রথম দিকে খুলি না, পরে খুলি আর কি। এখন কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছাও হয়ে আসলো। আমি কিন্তু এই দিকটাতে পরে মুছি, আমি ওই সাইডটাও মুছে নিয়েছি, বারান্দাটাও, সামনে বারান্দাও মুছে নিয়েছি, এই দিকটা একদম সবার লাস্টে আমি এই রুমটাকে মুছে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে চলে যাই। তো এরপরে যাব কাপড়গুলো ধুয়ে নিয়ে স্নান করব, স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে আমার খাওয়া দাওয়া আবার টিফিন বানানো, যেহেতু আজকে ওদের স্কুলটা নেই, পরীক্ষা চলছে, পরীক্ষা নেই আজকে, তো আমি টিফিনটা পরেই বানাবো আর কি। তোরা এখনও ঘুমাচ্ছে, ওরা উঠেনি, ছেলে উঠে একটু পড়তে বসেছে ওই রুমে, আর মেয়েটা ওঠেনি। আমার হাজবেন্ডও আজকে বাড়িতে আছে, তো ও ঘুমাচ্ছে। তো এখন দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, তো ওরাও উঠে গেছে এখন সবাই এক এক করে। আমার পুজো দেওয়ার সময় অনেক আওয়াজ হয়, আশা ঘন্টা বাজাই, তার মধ্যে তো ওরা ঘুমাতে পারে না কেউই, তো উঠে যায়। তো এখন পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে এখন সবাই মিলে চা টিফিন খেয়ে নেব। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অনেকক্ষণ হয়েছে, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি আমি। তো এখন এখানে রান্না বান্নায় চলে এসেছি, রান্না করব আজকে এই যে পোনা মাছগুলো আছে, এই পোনা মাছ একটু বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে। আর আমি দেখো কড়াইতে কিন্তু তেল অনেকটাই কম দিই, আমি অনেক কম তেলেই রান্না করি জানো তো। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত কম তেলে কি রান্না ভালো হয়, তবে সত্যি কথা বলতে কি জানো বন্ধু, হয়, করতে জানলে সেটা ভালো হয়, খেতে এতটাও খারাপ হয় না। আর এখন না বেশি তেল খাওয়াটা উচিতও না, তেলটা শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। আমি আগে প্রচুর তেল দিয়ে রান্না করতাম, কিন্তু এখন কিছুদিন আগে ধরা পড়লো আমার লিভারে ফ্যাট আছে। তারপরে আমি কিছুদিন আগে, ধরো কয়েক মাস হলো আমার গোল ব্লাডার অপারেশন হয়েছে, তার জন্য ডাক্তার টোটালি তেল মশলা খেতে না করেছে। তবু মশলা আমি কিছুটা দিই, যেহেতু আমার হাজব্যান্ড একদম সাদামাটা রান্নাটা পছন্দ করে না, তো কিছুটা মশলা দিই, তবে তেলটা একদম কমিয়ে দিয়েছি। তার মধ্যে আমার মেয়েটারও একটু ফ্যাটটা বেড়েছে শরীরে, তো কী করবো সেটাও আমার একটা চিন্তার কারণ। তো দেখো এখানে আমি কি দিলাম বলো তো রান্নায়, ওই মশলাগুলো দিয়ে তো নাড়াচাড়া করার পর লাস্টে একটু রসুন দিলাম, রসুনের এই গন্ধটা না আমার বেশ ভালো লাগে পরের দিকে থাকে দিলে পরে। তো এই রসুনটা দিয়ে মাছটা দিলাম, তো ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো খেতে সত্যিতেই ভালো হয়েছিল, আমরা একটু ঝাল পছন্দ করি, তার জন্য একটু ঝাল ঝাল করে রান্না করেছিলাম, ভালো হয়েছিল। আমার বর আবার এই ছোটো মাছ খেতে, এই পুঁটি মাছগুলো খুব ভালোবাসে। তো এইদিকে দেখো আমি শাক নিয়ে এসেছি, ডাঁটা শাক। ডাঁটা শাকটা কিন্তু আমি একদম কুচি কুচি করে কাটিনি, একটুটাই একটু বড় আছে, একদম কুচি আমি কাটিনি। তো আমি কী করবো বলো তো, এটাকে না একটু নুন জল দিয়ে না একটু ভাপিয়ে নেব। আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, ডাঁটা শাকে প্রচুর বালু থাকে, তো তার জন্য আমি বালতির মধ্যে ধুই। তো বালতিতে ধুয়ে নিয়ে এসে এই দেখো একটু নুন দিয়ে ওটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে কি হবে বলো তো, যে তেলটা কম টানবে, না হলে শাকে কিন্তু একটু তেল বেশি করে না দিলে না শাকটা খেতে ভালো হয় না। তো আমি একটু ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব, তারপরে একদম কম তেলে একটু রসুন কালোজিরা শুকনো লঙ্কা দিয়ে তো এটাকে ভাজবো। দেখো তেলটা কিন্তু আমি খুব বেশি দিইনি, একদম কমই দিয়েছি, কিন্তু খেতে ভালো হয়। আমি আবার অবশ্য শাকটা নামানোর আগে স্লাইট একটুখানি ওই সাদা তেল দিয়ে দিয়েছিলাম, অল্প একটুই, সেটাও নামমাত্রই বলতে গেলে, কিন্তু খেতেও ভালো হয়েছে, আর দেখেও কেউ বলবি না যে সেটা কম তেলের রান্না। এভাবে করে দেখতে পারো তোমরা। তো এই দেখো আমি রসুনটাকে একটু ভেজে নিয়েছি, একটু কালো জিরা একটু শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে আমি রসুনটাকে ভেজে এবং এখন শাকটা, এই ভাপিয়ে রাখা শাকটা দিয়ে দিয়েছি। আর এখন কি বলো তো, অনেকে হয়তো ভাববে যে শাকের ভিটামিন চলে গেল, কিন্তু আমি বলবো শাকের ভিটামিন না, সেটার মধ্যে কীটনাশক অনেক কিছুই দেওয়া হয় এখনের সবজির মধ্যে। এই ভাব জলটা একটু ফেলে দিলে না শরীরের জন্যই ভালো,
এটা এখন আগেরকার দিনের মতো তো আর এখন তো বিনা সারে কোনো সবজি হয় না। আর আমরাও তো ঘরের ক্ষেতের সবজি খেতে পারি না, তার জন্য একটু জলটা ফেলে দিলেও না শরীরের জন্যই ভালোই হয়। এই দেখো আমার শাক ভাজাটা দেখতেও ভালো হয়েছে আর খেতেও ভালো হয়েছে। আমি আবার একটুখানি মিষ্টিও দিয়েছিলাম শাকের মধ্যে, সামান্য একটুখানি, ভালো হয়েছিল। আজকে ডিম রান্না করব, তো এই যে ডিমগুলো দেখো, কয়েকটা ডিম আমি সিদ্ধ করতে গিয়ে একটুখানি বেঁকে বেঁকে গেছে। তো ওইভাবেই রান্না করেছি, কিন্তু ডিমগুলো কিন্তু দেখতে বেশ বড় ছিল। তো ডিমটাকে একটু ঝোল করে, যেহেতু আজকে ডাল রান্না করিনি, গতকালকে ডাল ছিল। আর এই দেখো তরকারিগুলো একটু কম কম দেখছো, কারণ আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে। ওকে কাজের জন্য একটু বাইরে যেতে হয়েছিল, তো ওকে আমি আগে খাবার দিয়ে দিয়েছি। তো এখন আমরা খেয়ে নেব। ও খেয়ে, ও একটু ব্যাংকে যাওয়ার ছিল, তার জন্য ও বেরিয়ে গেছে। আর এই দেখো আমাদেরও খাওয়া দাওয়া শেষ করেছি, শেষ করে বাইরে এসে দাঁড়িয়েছি। আর এখন দেখো আকাশটা এতটা সুন্দর যে আমি তোমাদের না দেখিয়ে পারলাম না। আজকের আকাশটা দেখো, রোদটা মানে সূর্যটা এখন ডুবছে, ভীষণ সুন্দর লাগছে আকাশের এই দৃশ্যটা। আর আমার ছেলে তো ওর বন্ধুদের সাথে বাইরে খেলছে, তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার মেয়েও ছিল পাশে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওদের খেলা দেখছিলাম কিছুক্ষণ। তো আমাদের সামনের মাঠে বাচ্চারা এইভাবেই খেলাধুলা করে, যেহেতু মাঠটা আছে ভালোই বলতে পারো। আর বিকালের সময় তো, তার জন্য মানুষও বেশি একটা নেই রাস্তায়। এই ছিল আমার আজকের ভিডিও। তো আর বেশি বড় করলাম না। যারা আমার ভিডিওটা এতক্ষণ অবধি দেখলো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আর ভালো লাগলে লাইক করো, আর একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক দামি। তো দেখো বিকালে ওই দেখো বাচ্চাগুলো সবাই সাইকেল চালাচ্ছে, কেউ ঘুরে এসে দেখছে। এইভাবেই দিন কাটে আমাদের। এখন তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো।